ফের বীরভূমের তৃণমূলের কোর কমিটিতে ঢুকে পড়লেন কাজল শেখ। সৌজন্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তারাপীঠে লোকসভা নির্বাচনের প্রচার শেষে মঞ্চেই দলের নেতা মন্ত্রীদের সঙ্গে আলাদা করে কথা বলেন তৃণমূল নেত্রী। জানা গিয়েছে, সেখানে কয়েক মিনিটের আলোচনায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে ফের কোর কমিটিতে ফেরানোর নির্দেশ দেন মমতা। অনুব্রতহীন বীরভূমে 5 জনের কোর কমিটিতে যুক্ত হলেন কাজল। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের জেল যাত্রার পর বীরভূম জেলা তৃণমূলে একছত্র আধিপত্য কায়েম করেছিলেন কাজল শেখ। বীরভূম জেলার সংগঠনের পরিচালনার জন্য মমতার গঠন করা কোর কমিটির সর্বা হয়ে উঠেছিলেন কাজল। পরিস্থিতি এমন হয়েছিল যে জেলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতারা কোণঠাসা হয়ে পড়েছিলেন, তা তৃণমূল সুপ্রিমোর কানেও যায়। এরপরেই গত মার্চ মাসে কালীঘাটে নিজের বাড়িতে বীরভূমের নেতা মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তৃণমূলের একটি সূত্র জানিয়েছিল, সেই বৈঠকে বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখকে ব্যাপক ধমক দিয়েছিলেন তিনি। এমনকি তাকে কোর কমিটি থেকে সরিয়েও দেওয়া হয়েছিল। 5 জনের কোর কমিটিতে ছিলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ এবং তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ। তারপর অনুব্রত মণ্ডল সহ কোর কমিটির সদস্যদের ছবি দেওয়া ব্যানারে ছেয়ে গিয়েছিল বীরভূম জেলা। অনুব্রত শিবির ফের একবার চাঙ্গা হয়ে ওঠে। এবার কাজল শেখের অন্তর্ভুক্তিতে সেই কোর কমিটি 6 সদস্যের হলো। তাৎপর্যের বিষয় হলো যে কাজল শেখকে মমতা আজ কোর কমিটিতে ফেরাতে নির্দেশ দিলেন। তিনি অনুব্রত বিরোধী শিবিরের নেতা বলে পরিচিত। এদিকে মমতা আজ প্রচার মঞ্চ থেকে তার প্রিয় কেষ্টর হয়ে সওয়াল করলেন। অনুব্রত এবং তার মেয়েকে তিহারে বন্দী করে রাখা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন, আর তার কিছুক্ষণের মধ্যে অনুব্রত বিরোধী কাজল শেখকে সংগঠনের দায়িত্বে ফিরিয়েও আনলেন। তা নিয়ে বীরভূম জেলা তৃণমূলে এক নয়া সমীকরণ তৈরি করল বলে মনে করা হচ্ছে। এদিন বিধানসভার উপাধ্যক্ষ তথা বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী কাজল শেখকে কোর কমিটিতে নিতে বললেন, সেই মতো আমরা তাকে কোর কমিটিতে নিয়ে নিলাম। কোর কমিটিতে ফিরে কাজল শেখের প্রতিক্রিয়া, আমাকে দলনেত্রী যখন যা দায়িত্ব দিয়েছেন আমি পালন করেছি, আবার কোর কমিটিতে নিয়েছেন, সেই দায়িত্বও পালন করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে আমাদের ফায়েজুল হক কাজল, আমাদের জেলা পরিষদের সভাধিপতি, তাকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য আমরা তাকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করে নিলাম এবং আমরা পরবর্তী সভা থেকেই তাকে আমরা আহ্বান জানাই। সদস্য সংখ্যা একজন বৃদ্ধি হলো, সদস্য সংখ্যা একজন বৃদ্ধি। আর সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সাথে অনেকক্ষণ কথা বললো কোর কমিটিতে, যেমন সেটা অন্য কথা হলো, তেমনি সেটা অন্য কথা, কার্যকলাপ কি করা অন্য কথা, সেটা তোমাদের বলা। কোর কমিটি থেকে বাদ দেওয়া হয়েছিল, আবার সেই কোর কমিটিতে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে নেবে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমি একজন মামাটির মানুষের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত নির্ভীক সৈনিক হিসেবে মনে করি। দল যখন যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে পালন করেছি। এটা পালন করাই আমার ধর্ম বলে মনে করি। কারণ বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে দিদি আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে করে বসিয়েছেন। বীরভূম জেলার সভাধিপতি হিসেবে গোটা বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে নিজেকে সবসময় নিয়োজিত রাখি এবং আজকে দলের দায়িত্ব দিয়েছেন, তো দলের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে পালন করব। আমার যে অভিভাবকরা আছে, যারা সিনিয়র লিডার আছে, তাদের সঙ্গে নিয়ে, তাদের মতামত নিয়ে, তাদেরকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আগামী দিনে বীরভূম জেলার উন্নয়ন রথকে আরও এগিয়ে নিয়ে যাব। লোকসভা নির্বাচনে কোর কমিটিতে আসার পরে প্রথম পদক্ষেপ সামনে নির্বাচন, কি হতে চলেছে? আসার পর নয়, আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস দলটা করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে কাজ করছি। সর্বত বীরভূম জেলায় যে 2টো লোকসভা নির্বাচন আছে, 30 গ্রাম পঞ্চায়েত নির্বাচনে টিম অনুব্রত মণ্ডল হিসাবে আমরা দেখিয়ে দিয়েছি। বীরভূম জেলায় 167 গ্রাম পঞ্চায়েতের মধ্যে 161 গ্রাম পঞ্চায়েত জোড়াফুল ফুটেছে। 19টা পঞ্চায়েত সমিতি তৃণমূলের। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে।
যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।